নিশিত কখনো বউয়ের সুখের জন্য মাকে কাঁদাতে পারে না, মায়ের কষ্ট সে সইতেই পারে না। আরে বাপরে বাপ, এই এতদিন ধরে আমরা ফ্রিতে নাটক দেখছিলাম, এত কাণ্ড সব বর্দা বর্দি ভালোবাসাবাসির জন্য? দাঁড়াও, ওকে আমি দেখাচ্ছি মজা। এইরকম লাভ যদিও আমায় না করেছে না, ওর ঘাড় আমি মোটকে দেব। মা, তুমি যা বলছো সব সব ঠিক, সব সত্যি। আমি মানছি আমি ভুল করেছি, অন্যায় করেছি। তুমি যা শাস্তি চাও তাই দাও, যা শাস্তি। মা, শাস্তি পাওয়ার অধিকারটা তুই হারিয়ে ফেলেছিস। শাস্তি দিতুম কাকে? আমার ছেলেকে। তুই তো আমার ছেলেই নস, কাকে শাস্তি দে? আর কথা বাড়াস না, বুঝলি? কোনটা তোর সত্যি কোনটা তোর অভিনয় আমি না গুলিয়ে ফেলছি। তোর অভিনয়টাকে সত্যি ভেবে আমি আর ধোঁকা খেতে চাচ্ছি না। কি বলছিস? মাপ, ক্ষমা, শাস্তি, ঠিক ভুল কি হবে? তোমরা স্বামী স্ত্রীতে সুখে থাকো, ব্যাস, তাহলে সব ঠিক। মাকে ভালোবাসা, মাকে সত্যি কথা বলা, সবকিছু বলা, সে তো কবিতার কথা, চুকে বুকে গেছে। পুরনো কাশুন্দি ঘেঁটে আর লাভ কি? মা, আপনি ভুল ভাবছেন। আপনি থাক মা, তোমাকে আর কিছু বলতে হবে না। স্বামীর হয়ে সালিশি তোমাকে করতে হবে না, এসব বরং না করলেও তোমার স্বামী তোমার জন্য পেরানপাত করবে। তোমার তো এখন সুখের সময়। কত মানুষ সারা জীবন ধরে বেত ধমকম করেও এমন স্বামী পায় না, সব এমনি এমনি পেয়ে গেলে। সত্যি তো, আমাকে তো বিয়ের আগে মা কত উপোস করিয়েছে, কি কি সব করিয়েছে। আর দেখো কেমন বর পেয়েছি, পেলে খালি ঠেঙায়। একটা কথা বুঝতে পারছি না, কি তোমার এমন কষ্ট, কি দুঃখ ছিল যার জন্য তুমি এ বাড়িতে থাকতে পারছিলে না বলে আমার ছেলের মনে হলো? এত ভালোবাসে তোমার স্বামী, মাটিতে পা পড়তে দেয় না। হ্যাঁ, শ্বশুরমশাই মেয়ের মতো ভালোবাসে, কত আদর কত যত্ন দেও ননদ যা। স্বামী পাশে থাকলে তারা কোন ছাড়? সব দিয়ে তুই পড়ে রইলামই আমি। তার মানে আমি তোমার পথে কাঁটা? যে দুঃখে তুমি এ বাড়িতে থাকতে পারছিলে না বলে তোমার স্বামীর মনে হলো। মা, কেন আপনি আপনার ছেলেকে ভুল বুঝছেন? ও এসব সেই জন্য করেনি। থাক বাচ্চা থাক, এই অপমানটুকু ভবানীকে না হয় নাই করলে, পরের বাড়ির মেয়ের কাছ থেকে তাকে তার ছেলেকে চিনতে হবে। আমার ধর্মে সইবে না। মা, যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে আমি শুধু সেটা মেটাতে চাইছি। মা, নিশিত যে আমার স্বামী, সে ভুল করতে পারে, কিন্তু নিশিত যে আপনার ছেলে, সে কোনো ভুল করতে পারে না, কোনো অন্যায় করতে পারে না। এই দেখো বাচ্চা, তুমি তো এখন আমাকে 3-4টে নিশিত দেখাচ্ছ। আমি তো বাচ্চা একখানা নিশিতই দেখতে পাচ্ছি।
যার কাছে বইয়ের হাসি মুখ মায়ের চোখের জলের থেকে অনেক বেশি। না মা, না, ও কোনো অন্যায় করেনি। আমি আপনাকে বলছি ও কেন এসব করছে মা। দাঁড়ান মা। আমার কথা আপনাকে শুনতেই হবে। আপনার ছেলের হয়ে কোনো কথা আমি আপনাকে বলতে আসিনি। শুধু যে সত্যিটুকু আপনি জানেন না সেটুকু আপনাকে জানাতে এসেছি। তোমাদের সত্যি তোমাদের কাছে রাখো, আমাদের জানা হয়ে গেছে। না মা, আপনি এখনো সবটা জানেন না। আর সবটা না জেনে আপনি যদি আপনার ছেলেকে শাস্তি দেন তাহলে সেটা তার উপর অন্যায় করা হবে। আর আমি কিছুতেই আপনাকে সেই অন্যায়ের ভাগীদার হতে দিতে পারবো না মা। সব সত্যি শোনার দরকার হয় না বড় বউ, কিছু সত্যি চোখে দেখাও যায়। মা, চোখের দেখাতে আকাশের চাঁদ আর সূর্যের মাপও সমান লাগে, কিন্তু সেটা কি সত্যি? আমাদের চোখ যা দেখে সেটা যদি সবসময় সত্যি হতো তাহলে তো মানুষের আর কোনো বিচার বুদ্ধির দরকারই পড়তো না। মা, আমার কথা আপনাকে শুনতেই হবে, আর বিচার বুদ্ধি দিয়ে সেটা বুঝতেও হবে। আমার বিশ্বাস আপনি কখনো কোনো অন্যায় হতে দেবেন না। মা, আপনার মনে হচ্ছে তো আপনার ছেলে যা করেছে সেটা শুধু আমার খুশির জন্য, আমার সুখের জন্য। হ্যাঁ, সেটা কিছুটা হলেও সত্যি, কিন্তু পুরো সত্যি নয়। শুধু আমার নয়, সে আপনার সম্মানেরও কথা মনে রেখেছে। মা, আজ সবার সামনে আপনার ছেলে খারাপ হলো, আপনার ভালো লাগেনি তাই তো? তাহলে একবার আপনি ভাবুন তো আপনার কেমন লাগতো যখন আপনার ছেলের বউ সবার সামনে আপনার ছেলেকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যেত। আমি খাবো না মা, আমার আজ খিদে নেই। নেই মানে? খিদে আবার কোথায় গেল? আগে তুমি বলো, তুমি আমায় মাফ করে দিয়েছ, একবার বলো। এই জন্যে খিদে নেই? দেখ বাপ, তোদের মতো একটা বিষয় নিয়ে আঁকড়ে বসে থাকলে না ভবানী চলবে না, জগৎ সংসারও চলবে না।